لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহ নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার থেকে তোমার সন্তান থেকে আত্মীয় স্বজন থেকে আমাকে মহব্বত না করবা আমাকে ভালো যতক্ষণ পর্যন্ত না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হইতে পারবে না আজকে নবীর জন্য মায়া নাই নবীর জন্য কোনো মায়া নাই এই নবীর জন্য আমরা জীবন দিতেও পারি না নেতার জন্য জীবন দেই নেতার জন্য জীবন দেই আমাদের মধ্যে আমরা স্লোগান দেওয়া হয় যখন বিগত সরকার করে বলছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সরকার সরকার এরপরে যখন স্বরাষ্ট্র শিক্ষামন্ত্রী বলছে ফার্মের মুরগি বলে তুমি কে আমি কে মুরগি মুরগি কে বলেছে শিক্ষামন্ত্রী তারা এভাবে স্লোগান দিতে পারে এই দুনিয়ার ক্ষমতার জন্য স্লোগান দিতে পারে দুনিয়ার নেতার জন্য মহব্বত করিয়া স্লোগান দিতে পারে তাহলে আপনি আমি নবীর জন্য নবীর মহব্বতের জন্য কেন বলতে পারবো না তুমি কে আমি কে উম্মত উম্মত কে আমাদের নেতা মুহাম্মদ তারা বলছিল এক দফা এক দাবি সরকার কবে যাবি আমরা বলতে চাই এক দফা এক দাবি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবি যদি ক্ষমতায় থাকতে চাও যদি ক্ষমতায় থাকতে চাস তাহলে কাদিয়ানীদেরকে অমুসলিম করিয়া ঘোষণা করবি আইন পাস এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় না বাংলাদেশের মধ্যে নবীর বিরুদ্ধে কথা হয় নবীর পরে নবী দাবি করে একজনের কথা হয় না এই বাংলাদেশের মধ্যে কাদিয়ানী একটা গ্রুপ আছে কাদিয়ানী এই কাদিয়ানীদেরকে বাংলা জমিনের ভিতরে তাদেরকে আন্দোলন করার সুযোগ দেওয়া হয় আর একটা আছে হিজবুত তাওহীদ এই হিজবুত তাওহীদ এটাও মাদ্রাসার বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে এরাও ইসলামকে প্রচার করতে চায় আসলে এরা ইসলাম প্রচার করতে চায় না তারা নারী দিয়া মসজিদের ভিতরে তাদের যে মসজিদ আছে মসজিদের ভিতরে নারী ইমামতিতে তারা নামাজ পড়তে চায় মহিলা নামাজ পড়াইবে আর তারা ছিল মুসল্লি جعلنا السميع عبادة الأوثان إلى عبادة الرحمن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে
জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য মহান প্রভুর দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখন যে মাস চলতেছে এই মাস রবিউল আউয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করছেন এবং আল্লাহ রাসূল এই মাসে আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার দিন তারিখ রবিউল আউয়াল মাসে আসছেন, কিন্তু প্রথম আগে সাহাবায়ে কেরাম ছিল না। আল্লাহ রাসূল জন্মের আগে তো সাহাবায়ে কেরাম ছিল না, এই জন্য এটার বর্ণনা কেউ করেন না। আল্লাহ রাসূল শুধু রবিউল আউয়াল মাসে আসছেন। কয় তারিখে আসছে, কি বারে আসছে, এটা নিয়ে মতভেদ আছে। কেউ বলেন 9 তারিখে, কেউ বলেন 8 তারিখে, কেউ বলেন 12 তারিখে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা সকলের একমত। তখন সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 12 রবিউল আউয়াল সোমবার, এইটা কারোর মতবিরোধ নাই। কিন্তু জন্ম নিয়ে তারিখ নিয়ে মতবিরোধ আছে। কেউ 9 তারিখ, কেউ 12 তারিখ এরকম বলছে। তাহলে 9 তারিখে হোক আর 12 তারিখে হোক, আল্লাহ রাসূল এই মাসে জন্মগ্রহণ করছেন। আবার এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যে মাসে জন্মগ্রহণ করেন আবার যে মাসে বিদায় নেন, মনে করেন কথার কথা, আপনার বাবা দুনিয়াতে জন্ম নিয়েছেন আরো 80 বছর আগে, মারা গেছে 80 বছর পাচ্ছে, মনে করেন কত বছর মারা গেছে কথার কথা। তাহলে 80 বছর আগে জন্ম নিয়েছিল, গত বছর মরছে, এই গত বছর থেকে এই বছর, তাহলে 1 বছর মৃত্যু বার্ষিকী হয় না? 1 বছর আগে যদি মরছে, তাহলে আজকে 11 তারিখ, তাহলে আব্বা মরছে 1 বছর হয়েছে। তাহলে মৃত্যু দিবস পালন করবে নাকি জন্ম দিবস পালন করবে যদি একই তারিখে হয়? মনে করেন গত বছর এই তারিখে জন্ম হয়েছিল, আবার 80 বছর আগে এই তারিখে জন্ম হয়েছিল, গত বছর এই তারিখে মৃত্যু হয়েছে। তাহলে 80 বছর আগে যে খুশি জন্ম হয়েছে, এই খুশি পালন করবে নাকি বিগত 1 বছর আগে মারা গেছে এই জন্য দুঃখ প্রকাশ করবে? দুঃখ প্রকাশ করতে পারেন না। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, এখন এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, এগুলো বলা হয় যে আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন এই জন্য খুশি। আরে আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন যে তারিখে, আল্লাহ রাসূল তো দুনিয়া থেকে চলে গেছেন এই তারিখে, তাহলে এত খুশি কেন? রাস্তাঘাটে এত আনন্দ কেন? আল্লাহ রাসূলের জন্য কান্না করা দরকার, দুরূদ শরীফ পড়া দরকার না, রাস্তাঘাটে জশ্নে জুলুসে মিছিল করার দরকার নাই। আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন আবার এই তারিখে চলে গেছেন। মিলাদুন নবী পালন করা হয় 12 রবিউল আউয়াল। মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থ জন্ম, রাসূলের জন্ম মুবারক। আর সিরাত শব্দের অর্থ আল্লাহ রাসূলের জন্ম থেকে নিয়ে 63 বছর জিন্দেগি যেন আল্লাহ রাসূল কাটাইছেন দুনিয়াতে, এই 63 বছর জিন্দেগিকে বলা হয় সিরাতুন নবী। মিলাদুন নবী শুধু জন্ম, সিরাতুন নবী আল্লাহ রাসূলের জীবন বৃত্তান্ত সবকিছু আছে। জন্মের জীবনের মধ্যে যে জন্ম আছে, কিন্তু জন্মের মধ্যে জীবনে নেই। আপনি জন্ম নিয়েছেন, এই জন্ম থেকে আপনার 63 বছর বয়স কি হইবে না হইবে জন্ম দেন, কিন্তু 63 বছর বয়সের ভিতরে জন্ম আছে। 5 এর ভিতরে 1 আছে, কিন্তু 1 এর ভিতরে 5 নাই। 5 এর ভিতরে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। আর 1 এর ভিতরে 1 নাই, 2 নাই, 3 নাই, 4 নাই, 5 নাই। তো সিরাতুন নবী এখানে জন্ম আছে, শৈশবকাল আছে, যৌবনকাল আছে, শেষ বয়স নবুয়ত পাওয়ার পরে কি করতেন এগুলো আছে, এটাকে বলা হয় সিরাতুন নবী। আর মিলাদুন নবী আল্লাহ রাসূল যে দুনিয়াতে জন্মগ্রহণ করছেন এটাকে বলা হয় মিলাদুন নবী। মিলাদুন নবী আলোচনার বিষয়, আমলের বিষয় না। সিরাতুন নবী আল্লাহ রাসূলের 63 বছর জিন্দেগি যেগুলো আমল করছেন আমলের বিষয়, এজন্য সিরাতুন নবী আমল করতে হবে, মিলাদুন নবী আলোচনা করতে হবে। মিলাদুন নবী আলোচনার বিষয়।
বিষয়, এটা মিলাদুন নবী আমলের বিষয় না। যে আমলের বিষয় হয়, আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন। আল্লাহ রাসূল যখন পেটে ছিলেন, মা আল্লাহ রাসূলের মা আমিনার পেট ভারী হয় নাই। এমনি সাধারণত মেয়েদের পেট ভারী হয়, উচ্চ হয়, শরীর ক্লান্ত হয়ে যায়, পেট ভারী হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল পেটে থাকা অবস্থায় পেট ভারী হয় নাই। যদি মিলাদুন নবী পালন করতে হয়, তাহলে জন্ম সময় আপনার পেটও আপনি পালন করা রাখবেন, তাহলে তো মিলাদুন নবী পালন হবে, সমস্যা হবে। তাহলে মিলাদুন নবী পালন করার বিষয় না, এটা আলোচনার বিষয়। আল্লাহ রাসূল দুনিয়াতে কিভাবে আসছেন, কিভাবে আসছেন, দুনিয়াতে তার বাবা ছিল কিনা, দুনিয়াতে আসার আগে বাবাকে পাইছে কিনা, এগুলো হচ্ছে আলোচনার বিষয়, এগুলো তো আমলের বিষয় নয়। কিন্তু সিরাত নবী আমলের বিষয়। আল্লাহ রাসূল কি করছেন, আল্লাহ রাসূল কিভাবে খানা খাইছেন, কিভাবে মেসওয়াক করছেন, কিভাবে টয়লেটে গেছেন, কিভাবে টয়লেট থেকে বের হইছেন, কিভাবে ঘুমাইছেন, সব কিছু বৃত্তান্ত এই সিরাত নবীর ভিতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম বলতেছেন, ও পয়গম্বরের স্ত্রী, ও আম্মা জান আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে তো আমল দেখি, ঘরের ভিতরে কি কি আমল করেন, কি করেন, কি তার আখলাক কি, তার চরিত্র কি, আখলাক কি। মানুষ তো এরকম আছে, মানুষের সাথে ব্যবহার করে ভালো, কিন্তু ঘরের ভিতরে ব্যবহার ভালো না, বিবির সাথে ব্যবহার ভালো না, কিন্তু বাইরে মেজাজ খুব ভালো। তা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাসূলের বিবিকে, যে আল্লাহ রাসূল তো বাইরের চেহারা খুব ভালো, আসার আখলাক খুব ভালো, ঘরের ভিতরে আর মানে আখলাক কেমন? আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের প্রশ্নের পাল্টা প্রশ্ন করলেন, পাল্টা প্রশ্ন তাদেরকে ছুড়ে দিলেন, বললেন, আফাতা কুরআনুল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? আফাতা কুরআনুল কুরআন, তোমরা কি কোরআন রিসার্চ করো না, কোরআন পড়ো না? তারা বলছে, বলু বালা, হ্যাঁ আমরা অবশ্যই কোরআন পড়ি। কোরআন তোমরা বেশি বেশি করে পড়ো, এটা রিসার্চ করো। এই কোরআন শরীফ যা আল্লাহ রাসূলের চরিত্র আদর্শতা, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগি, এই যেটাকে সিরাতুন নবী বলা হয়, এই সিরাতুন নবী, এই আল্লাহ রাসূলের এই কোরআন, আল্লাহ রাসূলের জিন্দেগির মধ্যে কোরআন, এই কোরআন হয়েছে কি সিরাতুন নবী, এই পবিত্র কোরআন। এখন একদল আছে, ওরা নিজেদের মিলাদুন নবী শুধু বাস্তবায়ন করতে গিয়া সিরাতুন নবীকে বলে সকল ঈদের সেরা সারা ঈদ, ঈদে মিলাদুন নবী, এবং এরকম একটা বাক্য বলে যে সিরাতুন নবী লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো। নাউযুবিল্লাহ। তো সিরাতুন নবী লাথি মারো, এই কথা যে বলছে, এটা কি বলছে সে বুঝতে পারছেন? সিরাতুন নবী লাথি মারো কি নবী, সিরাতে যেটা কোরআন, কোরআন লাথি মারো কথা, তাদের উপরে জঘন্য কথা বলে তার মিলাদুন নবী কায়েম করার জন্য সিরাতুন নবী লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো। নাউযুবিল্লাহ। আমরা সিরাত মানি, মিলাদ মানি। মিলাদ আমলের বিষয় না, আলোচনার বিষয়, আর সিরাত থেকে আমলের বিষয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুন নবী, এতে 60 বছর জিন্দেগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে এই মাসে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন কেন? রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া সারা পৃথিবীর জন্য, শুধু পৃথিবীর নয়, আল্লাহ তাআলা যত জাহান আছে, আল্লাহ তাআলা যত সৃষ্টি জগৎ আছে, সকল সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের জন্য রহমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্য রহমত। তাই ঈমানদারদের জন্য রহমত কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি। আর হেদায়েত আল্লাহ রাসূলের এই দিন দিন এবং কোরআন থাকার কারণে আমরা এই কোরআনের উপর আমল করিয়া, আল্লাহ রাসূলের সুন্নাহর উপর আমল করিয়া আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাত দিয়ে দিবেন। এই জন্য মুমিনের জন্য আল্লাহ রাসূল রহমত। এখন প্রশ্ন আসে, কাফেরের জন্য কিভাবে রহমত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের জন্য রহমত। তো কাফেরের জন্য রহমত হচ্ছে এইভাবে, আগে মানুষ অপরাধ করলে, গুনাহ করলে, অন্যান্য উম্মতেরা গুনাহ করলে সাথে সাথে তার চেহারা বিকৃত হয়ে যেত, কেউ বানর হয়ে যেত, শুকর হয়ে যেত। কিন্তু এই আল্লাহ রাসূলের এই উম্মত হওয়ার কারণে একজন মানুষ নাফরমান কাফের, তবু তার চেহারা বিকৃত হবে না। আল্লাহ তাআলা এই রহমতাল লিল আলামিনের খাতিরে তাদের চেহারা বিকৃত হবে না। এই জন্য কাফেরদের জন্য আল্লাহ রাসূল রহমত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জগতের রহমত হিসেবে আমি তৈরি করলাম, নাযিল করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত, মুমিনদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তা কেমন করতেন, উম্মতের জন্য কেমন কান্নাকাটি করতেন, উম্মতের চিন্তা উম্মতকে নিয়ে কেমন ফিকির করতেন। আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কোরআনের একটা আয়াত আছে, ইব্রাহিম পয়গম্বর তার উম্মতের জন্য কান্নাকাটি করে, রব্বানা ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে বলেন, আল্লাহ রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ও আল্লাহ, আমার কওমের লোকেরা এরা মূর্তি পূজা লিপ্ত, ওরা মূর্তি পূজা করে, আমার দিন গ্রহণ করে নাই। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। অসংখ্য মানুষ এই মূর্তিতে তাকিয়া তারা গাফেল হয়ে গেছে একমাত্র মূর্তির কারণে, এই মূর্তি পূজার কারণে। মূর্তিগুলা আমার কওমের লোকদেরকে ধ্বংস করে দিতেছে। কারণ মূর্তি হলো এমন, এই মূর্তির প্রেম যদি অন্তরের মধ্যে ঢুকিয়া যায়, ভাস্কর্যের প্রেম যদি অন্তরের মধ্যে ঢুকিয়া যায়, তখন এই ভাস্কর্যের জন্য হাজার হাজার মানুষ হত্যা করতে রাজি। কিন্তু বাবার ভাস্কর্য যদি ভাঙা হয়, এটার জন্য এটা ভাঙতে রাজি না। এই ভাস্কর্যের প্রেম, মূর্তির প্রেম যদি অন্তরে ঢুকিয়া যায়, ইব্রাহিম পয়গম্বর বলেন, ও আল্লাহ, আমার কওমের লোকেরা রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, অসংখ্য মানুষকে ধ্বংস করতেছে একমাত্র মূর্তির কারণে। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম পয়গম্বর তার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, আল্লাহ, আমার এই কওমের লোকেরা আমার দিন গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এই আতে দিন গ্রহণ করে নাই, এজন্য আপনি দিন গ্রহণ করে নাই। যদি তারা আমাকে মানে, তাহলে তারা আমার ভুক্ত হইবে। আর যদি না মানে, আপনি তো গফুরুর রহিম, আপনি তাদেরকে মাফ করিয়া দেন। উম্মত ঈমান নাই, এজন্য আল্লাহ রাসূল ইব্রাহিম পয়গম্বর উম্মতের দরদে বলছে, আল্লাহ, আপনি তো গফুরুর রহিম, তারা ঈমান আনে নাই, আপনি তো গফুরুর রহিম, আল্লাহর কাছে উম্মতের জন্য মাফ চায়। ঈসা পয়গম্বর আল্লাহর কাছে মাফ চায়, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। ওয়া আল্লাহ, আপনি যদি আযাব দেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনার বান্দা। আপনি যদি তাদেরকে আযাব দেন, তারা তো আপনার বান্দা। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ, আপনি যদি তাদেরকে ক্ষমা করিয়া দেন, আপনি হলেন আলিমুল আজিজুল হাকীম, আপনার মহাপ্রজ্ঞাময়, অতি দয়ালু। ইব্রাহিম পয়গম্বর এবং ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য কান্না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি রাফাদাই, আর দুইটা হাত আসলে দিকে উঠাইয়া আল্লাহর কাছে বলতেছে, ইয়া উম্মতি বাবাকা, ও আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ইব্রাহিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন দোয়া করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এরপর জিবরাইল বলতেছেন, জিবরাইল, আমার পয়গম্বর কি চায় তার কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহ রাসূল যা দোয়া চাইছে তাই বলতেছে। আল্লাহর কাছে বলা হয়, ও আল্লাহ, সে উম্মতের জন্য মাফ চাইতেছে। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, আমার পয়গম্বরকে জানায়া দাও, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সুসংবাদ দান করব। আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সুসংবাদ দান করব। এই উম্মতের জন্য আল্লাহ রাসূল কেমন মায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দৃষ্টান্ত হলো এমন, একটা লোক একটা গর্ত খনন করলো, এই গর্তের মধ্যে আগুন জ্বালাইলো, বিশাল গর্ত সাজাইলো। এই আগুন জ্বালানোর পর রাত্রে যদি আগুন জ্বলে, ওটার মধ্যে ফড়িং এসে পড়ে, এসে পড়ে, এই ফড়িংগুলো এসে পড়ে। আল্লাহ রাসূল বলেন, এই যে একদম আগুন জ্বালাইলো এবং রাত্রে যদি আগুন জ্বালানো হয়, এখানে ফড়িং এসে পড়ে, পতঙ্গ এসে পড়ে। একটা মানুষ তখন পতঙ্গগুলাকে বাধা দিতে চায়, আগুনের জন্য না পড়ে, কয়জনকে ফিরে রাখবে? আল্লাহ রাসূল বলেন,
তোমরা এমন হয়ে যাইবা, এমন তোমরা হইতেছ, তোমরা জাহান্নামে হইতেছ, আর আমি তোমাদেরকে জাহান্নামের পথ থেকে বেরোনোর জন্য তোমাদেরকে কোমরে ধরিয়া জাহান্নাম থেকে বেরিয়ে দিতে চাই। পঙ্গপাল যেভাবে, ফরিং যেভাবে এই লোকটা একা সামাল দিতে পারে না, আগুনের মধ্যে পড়িয়া যায়, তোমরাও আমাকে, আমি সামাল দিতে পারতেছি না, তোমরাও আমাকে ডিঙ্গাইয়া তুমি গুনাহ করিয়া তুমি আগুনের মধ্যে পড়তেছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য এত দরদ। আল্লাহ রাসূল বলেন, ও উম্মতের দল, তোমরা যদি ব্যথা পাও, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, একটু ওষুধ খাইছো, একটু ব্যথা পাইছো, আল্লাহ রাসূল বলেন তোমরা যদি ব্যথা পাও তাহলে আমিও ব্যথা পাই। আল্লাহ রাসূল আমাদের জন্য ব্যথা পান, আর আল্লাহ রাসূলকে আমরা চিনলাম না, আল্লাহ রাসূলের জন্য আমাদের মায়া লাগে না, আল্লাহ রাসূলের জন্য আমাদের মহব্বত আসে না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার থেকে, তোমার সন্তান থেকে, আত্মীয় স্বজন থেকে আমাকে মহব্বত না করবা, আমাকে ভালো যতক্ষণ পর্যন্ত না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হইতে পারবা না। আজকে নবীর জন্য মায়া নাই, নবীর জন্য কোনো মায়া নাই, এই নবীর জন্য আমরা জীবন দিতেও পারি না। নেতার জন্য জীবন দেই, আমাদের মধ্যে আমরা স্লোগান দেওয়া হয়, যখন বিগত সরকার করে বলছিল তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে সরকার। এরপরে যখন স্বরাষ্ট্র শিক্ষামন্ত্রী বলছে ফার্মের মুরগি, বলে তুমি কে আমি কে, মুরগি, কে বলেছে শিক্ষামন্ত্রী। তারা এভাবে স্লোগান দিতে পারে, এই দুনিয়ার ক্ষমতার জন্য স্লোগান দিতে পারে, দুনিয়ার নেতার জন্য মহব্বত করিয়া স্লোগান দিতে পারে, তাহলে আপনি আমি নবীর জন্য, নবীর মহব্বতের জন্য কেন বলতে পারবো না তুমি কে আমি কে, উম্মত কে আমাদের নেতা মুহাম্মদ। তারা বলছিল এক দফা এক দাবি, সরকার তবে কবে যাবি, আমরা বলতে চাই এক দফা এক দাবি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবি যদি ক্ষমতায় থাকতে চাও, যদি ক্ষমতায় থাকতে চাস তাহলে কাদিয়ানীদেরকে অমুসলিম করিয়া ঘোষণা করবি, আইন পাস। এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় না, বাংলাদেশের মধ্যে নবীর বিরুদ্ধে কথা হয়, নবীর পরে নবী দাবি করে, এর জন্য কথা হয় না। এই বাংলাদেশের মধ্যে কাদিয়ানী একটা গ্রুপ আছে, এই কাদিয়ানীদেরকে বাংলার জমিনের ভিতরে তাদেরকে আন্দোলন করার সুযোগ দেওয়া হয়। আর একটা আছে হিজবুত তাওহীদ, এই হিজবুত তাওহীদ এটাও মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, এরাও ইসলামকে প্রচার করতে চায়, আসলে এরা ইসলাম প্রচার করতে চায় না। তারা নারী দিয়া মসজিদের ভিতরে, তাদের যে মসজিদ আছে মসজিদের ভিতরে নারী ইমামতিতে তারা নামাজ পড়তে চায়, মহিলা নামাজ পড়াইবে, আর তারা ছিল মুসল্লি, মহিলা থেকে ইমাম, মহিলা যদি ইমাম হয়, মহিলা যদি মুয়াজ্জিন হয়, আজকে শুনলাম এটা মহিলা বক্তা ওয়াজ করতেছে, মহিলা বক্তা যদি হয় তাহলে শ্রোতা বেশি হবে, মহিলা যদি মুয়াজ্জিন হয় আযান দেয় তাহলে মুসলিম বেশি হবে। যুবকরা বলে আজকে আলাদা খেতেছে, কোনটা কত সুন্দর, না বলে চেহারা কত সুন্দর, এটা দেখেই নামের জন্য আসবে না, আর ফেরানোর জন্য আসবে। এই মহিলা বক্তা বানিয়েছে, এগুলো কিয়ামতের আলামত। মহিলাদেরকে নসিহত করবে, তাদের পর্দার আড়ালে, মহিলাদের শুধু চেহারা পর্দা না, তাদের কণ্ঠ পর্দা, তাদের কণ্ঠ যেন ভিন্ন পুরুষে না শুনে তাদের আওয়াজ চুরি করতে হবে। কিন্তু মহিলারা এখন নিজের দেশ দেখাইয়া ভিডিও ফুটেজ করিয়া তারা ওয়াজ মাহফিল করতেছে, সভা করতেছে, এগুলো আমরা রেকর্ড করিয়া ছাড়তেছে। আপনি ইউটিউব চ্যানেলে পাবেন, মহিলা বক্তাদের বয়ান শুনবো, তখন দেখাবে মহিলা বক্তা, অনেকে হিজাব এখানে খোলা, সাইনবোর্ডটা খোলা, হ্যাঁ ওয়াজ করতেছে, আর শ্রোতা মহিলা, পাশে বয়ে রয়েছে মহিলা, সভাপতি থাকে না ওয়াজ মাহফিলে, এগুলো মহিলা। তাহলে মহিলাগুলো থাকলা দ্বিতীয় ওয়াজ মাহফিল দেখা সবের কাজ, সব নেক্সট ফ্লোরে ঢুকাই দিতেছে, বাচ্চাদের তো ওয়াজ মাহফিল করতেছে, আর কিছু হইতেছে না, ভালাই হইতেছে। আপনি বিসমিল্লাহ করে দিতে মদ কেন তাদের হালাল হইবে, আমি বিসমিল্লাহ করে গেছি, মদটা তো বিসমিল্লাহ করে গেছি, সমস্যা কি? বিসমিল্লাহ করে মদ হালাল, হারাম দিয়ে হালাল হয় না। নারীদের কণ্ঠ এটাও একটা পর্দা, এটা আপনি মাইকের মাধ্যমে মেয়েদেরকে আপনি বয়ান করাইবেন, এগুলো আবার আপনাদের থাকবেন, এগুলো আবার বাজাইবেন, এগুলো এই গান শোনা যে কথা, এই মহিলাদের ওয়াজ শোনা এই কথা। তাহলে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। এই নবীর জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর কারণে আমরা হলো রাহমাতাল লিল আলামিন। এই আদম পয়গম্বর সমরবন্দে দাইস আবুলাইস সমরবন্দে রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের ব্যাপারে বলতেছেন, তোমরা এই আখির নবী যে উম্মত আসবে, আখির নবী যে উম্মত আসবে, সমস্ত নবীরা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছেন। আদম আলাইহিস সালাম ভবিষ্যৎ বলতেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন, বলতেছেন আমি আদম পয়গম্বর, আমি নবী হওয়ার পরেও আমি জান্নাতের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া একটা গন্ধফল খেয়েছিলাম। এই গন্ধফল খাওয়ার কারণে আমার পোশাক জান্নাতি পোশাক শরীর থেকে বসে পড়ে গেছে। আর তোমরা এমন নবীর উম্মত হইবা, তোমরা অপরাধ করার কারণে আমি নবী হওয়ার পরেও আমার এই একটু সামান্য ভুলের কারণে আমার পোশাক পড়িয়া গেছে। তোমরা এমন নবীর উম্মত হইবা, তোমরা গুনাহ করবা, গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পোশাক পরিয়া পালবেন না। আদম পয়গম্বর বলেন আমার এই অপরাধ করার কারণে নবীরা অপরাধ করে নাই, যে ভুল হয়ে গেছে শয়তানের ওয়াসওয়াসা করিয়া এই ফলটার কারণে আমি জান্নাত থাকতে পারি নাই, আমাকে জান্নাত থেকে দেশের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, আমি জান্নাতে থাকতে পারি নাই। আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে তোমাদের এমন নবী আসবে, এমন তোমরা উম্মত হইবা, তোমার অপরাধের কারণে তোমাদেরকে বাংলাদেশ থেকে ভারত পাঠিয়ে দিবে না, পাকিস্তান পাঠাবে না, লন্ডনে পাঠাবে না। যদিও আমরা যদি ইসলামের কথা বলি, কোরআন হাদিসের কথা বলি, আমাদের অনেক সময় বলে পাকিস্তান ছেড়ে যান, পাকিস্তান পাঠিয়ে দিব, আমাদেরকে পাকিস্তান পাঠাতে চান। আদম পয়গম্বর বলেন তোমরা এমন নবীর উম্মত হইবা, তোমাদের অপরাধ করার কারণে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বাংলাদেশ থেকে পৃথিবী থেকে তোমাদেরকে অন্য রাজ্যে পাঠিয়ে দিবেন না। আমরা এমন নবীর উম্মত হয়েছি। আদম পয়গম্বর বলেন আমি যে এই ফল খেয়েছি এজন্য আমি আমার স্ত্রী থেকে 350 বছর, আমার স্ত্রী থেকে 350 বছর পৃথক ছিলাম। একজন এক রাষ্ট্রে, আরেকজন আরেক রাষ্ট্রে, দুই রাষ্ট্রের মধ্যে আমরা তওবা করতেছিলাম, আল্লাহর কাছে তাসবিহ আদায় করতেছিলাম। এই 350 বছর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে একত্রিত করছেন। এই 350 বছর আমাদের বিচ্ছেদ ছিল, আমরা একত্রিত হইতে পারি নাই। তোমরা এমন নবীর উম্মত হয়েছ, তোমরা অপরাধ করার কারণে তোমাদের স্বামী যে এক করতে থাকতেছ তোমাদের বিকৃত করা হয় নাই। তোমরা এমন নবীর উম্মত হয়েছ, আমি অপরাধ করার কারণে নির্ধারিত কোনো জায়গার মধ্যে তওবা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আগের নবীর উম্মতেরা, আগের নবীরা নির্দিষ্ট একটা পাহাড় ছিল, ওই পাহাড়ে গিয়া আল্লাহর কাছে মাপ চাইতে হয়। আল্লাহর রাসূল বলেন তোমরা এমন নবীর উম্মত হয়েছ, তোমরা অপরাধ করবা বাংলাদেশে, অপরাধ করবা করে তোমাদের মাপ চাওয়ার জন্য বাইতুল মুকাররম মসজিদে যেতে হবে না, বড় বড় মসজিদে যেতে হবে না। তুমি যেখানে অপরাধ করবা এইখানে আল্লাহর কাছে মাপ চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের জন্য আলাদা আলাদা একটা মাপের জায়গা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদ উশুদ আমার ওয়া জমিন, এই জমিটা হলো আমার জন্য ফরজ, জমিটা হলো আমার জন্য মসজিদ, মসজিদ উশুদ আমার এই জমিন, এই জমিতে আমার জন্য মসজিদ উশুদ করেছে। তুমি যেই জায়গায় নামাজ পড়বা, যেই জায়গায় তুমি অপরাধ করেছো, আল্লাহর কাছে মাপ চাইবা, তোমাদের মাপ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য আদম পয়গম্বর বলেন তোমরা এমন নবীর উম্মত হয়েছ, তোমাদের জন্য নির্ধারিত কোনো জায়গা যাওয়া লাগে না, তোমরা নির্ধারিত টাইম যে কোনো জায়গার মধ্যে তোমরা যদি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমরা এমন নবীর উম্মত হয়েছি, এই উম্মত আমাদের জন্য রহমত, এই নবীর উম্মত, এই নবী আমাদের জন্য রহমত। নবী যে ছুটি করলেন এটাও আমাদের জন্য রহমত। কেমন ছুটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা যুদ্ধে যেতেছিলেন, রাস্তার মধ্যে যুদ্ধে থেকেছিলেন, এক রাস্তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে তারা তাবু বললেন, আল্লাহ রাসূল দেখতে পানি অভাব, পানি পাওয়া যায় না, ওযু করার জন্য পানি নাই। আল্লাহ রাসূল বলেন তোমাদের পাত্র আছে নাকি? পাত্রের মধ্যে সামান্য পানি আছে নাকি? সমস্ত পাত্র দাঁড়িয়া একটু পানি বের করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক ধরছেন, আঙ্গুল থেকে অটোমেটিক পানি ভর্তি হয়ে সমস্ত পাত্রগুলো ভর্তি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত দুনিয়ার জন্য রহমত, আল্লাহ রাসূল আমাদের মধ্যে পড়ে রহমত। আল্লাহ রাসূল একদিন আসরের অথবা জোহরের নামাজ পড়াইতেছিলেন, 2 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাই দিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহ রাসূল যে 2 রাকাত নামাজ পড়ছে, হয়তো জিবরাইল আলাইহিস সালাম
আল্লাহ রাসূল বলেছেন মনে হয় নামাজ কমাই দেওয়া হয়েছে। বলছো পয়গম্বর নামাজ কি কমাই দেওয়া হইল নাকি? কেন? পাঁচকে 2 রাকাত নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাই দিয়েছেন। আমরা নামাজ এরকম ভুল হয় না? জোরে নামাজ আসলে বেশি বেশি ভুল হয়। তো 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাই দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন এটা আমার ভুল নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে এটা নামাজের মধ্যেই ভুল করাইছেন। কেন করাইছেন? কারণ আমি যদি দুনিয়াতে থাকবো না, তোমরা নামাজের মধ্যে এরকম ভাবে ভুল হইবে, আমার দ্বারা যদি শরীয়ত কমপ্লিট না হয় তাহলে এর সমাধান কে দিবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করিয়াই আমাকে নামাজের 2 রাকাত পড়াইয়া সালাম ফিরাইছেন। কারণ তোমাদের এরকম হালত হইবে 3 রাকাত পড়িয়ে সালাম ফিরাই দিবা, 2 রাকাত পড়িয়ে সালাম ফিরাই দিবা, অথবা 2 রাকাত সব বসার কথা ছিল দাঁড়ায় যাইবা, এরকম ভাবে ভুল হয়ে যাইবে। এই ভুল হওয়ার কারণে আমার দ্বারা যদি শরীয়ত কমপ্লিট না হয় তাহলে তোমরা তো এই নামাজটা আবার ঘুরে পড়তে হবে। এই জন্য সাহসটা দিয়ে দাও, সাহসটা দিলে নামাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে নামাজ কমপ্লিট হয়ে যাবে, সাহসটা বলে তো আমরা সাহসটা দিলে কমপ্লিট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কাজে আল্লাহ রাসূল ঘুমটা যে মসজিদ ঘুমায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটাও আমাদের জন্য রহমত। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে গেছেন, সাহাবাদেরকে দায়িত্ব দিয়েছেন একজন পাহাড় দিবা, রজত বিলাল বলছো বেলাল তুমি আমাদেরকে, আমরা সবাই ঘুমাই দিতেছি, তুমি কত সমাজদেরকে ডাক দিবা, তুমি আমাদেরকে জাগ্রত করবা, ফজর নামাজ যেন পড়তে পারি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত কাটাইতেছেন, নামাজ পড়তেছেন। যখন ফজর টাইম হয়, ফজর টাইম হইলেই তো ঘুম চোখের মধ্যে চাপে, সারা রাতে ঘুম হয় না। দেখবেন কমে সিজনে সারা রাত ঘুম হয় না, কিন্তু ফজর নামাজের আগে এমন ঘুম ধরে, আর ঘুমের ট্যাবলেটটাও আর ধরে না। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতেছেন, যখন সূর্য উঠে গেছে তখন তারা তো বাইরে শুইছে, তারা টাঙানো কাপড়ের চাদর টাঙানো, এই কাপড়ের চাদর টাঙানো এর মধ্যে যখন রোদের সূর্যের কিরণ যখন লাগছে, চেহারার মধ্যে যখন লাগছে, আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে। বলছো ও বেলাল তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম, তুমি না আমাদেরকে জাগ্রত করবা, এখন থেকে তুমি ঘুমাই গেছো। পয়গম্বর আপনাদের চোখের মধ্যে যে আল্লাহ ঘুম দিয়েছে, সেই আল্লাহ আমাদের চোখের মধ্যে ঘুম দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন ও বেলাল চিন্তার কোনো কারণ নাই, কারণ আমার উম্মতেরাও এরকম ভুল হবে, ফজর নামাজ পড়তে পারবে না, হঠাৎ করিয়া সেই ইচ্ছা ছিল নামাজ যাইবে কিন্তু নামাজ পড়তে পারে নাই, সূর্য উঠে গেছে, এখন কি করবে যেন সে কাজা নামাজ পড়তে পারে, এই কাজা নামাজের বিধান আমার দ্বারা চালু হয়ে গেল।